হাসনাত ভাই আক্রমণ হয়েছে গাজীপুরে, বাঁচাইতে যাইতে হইব। সার্জিস ভাই ফেসবুকে স্ট্যাটাস দিছে হাসনাতের গাড়ির উপরে কি জানি চাবাটি দিয়া, বন্দুক দিয়া, ধারালো অস্ত্র দিয়া হাসনাতকে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল হয়ে গেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে যে সরকারকে আমরা বসিয়েছি, যে সরকারকে বিপ্লবীরা বসিয়েছে, আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে। কিছু যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলে তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনা ঘটছে, কারা ধরা খাইছে? আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি। আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনাদেরকে ভিডিওর শুরুতে অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে। যে শিরোনামগুলো দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটিতে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেকগুলো তথ্য আপনাদেরকে দেখানো হবে, অনেকগুলো প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে। যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে আবারও রাজনীতিটা কোন অবস্থায় চলে গেছে। সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে, আবার অনেকেই বলতেছে যে সংস্করণ করা হোক, আবার অনেকে বলতেছে যে সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আসলে দর্শক, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি কথা বলা হচ্ছে। তার মধ্যে থেকে কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, কিছু তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে। সেই তথ্যগুলো একত্রিত করে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দলের যারা সমন্বয় থেকে রাজনৈতিক দলে গিয়েছে তারা আসলে কি ভাবতেছে সেই বিষয়গুলো জানতে পারবেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব। সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ সাহেব, উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে, ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে দুই একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে। আমরা আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি। আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। এই ঘটনায় আমরা বাদীপক্ষ ওনাদের সাথে আমরা কথা বলেছি। তারা মামলা করতে আসলে আমরা মামলা রুজু করে ফেলব। তারা হতে পারে আসলে ঢাকায় যে তাদের তো একটা দলগত সিদ্ধান্ত রয়েছে এবং উনি যেহেতু একটু আহত আছেন সেই বিষয়টাও দেখতে হচ্ছে। তো ওনারা আমাদের থানা পুলিশ সহযোগিতা ওপেন অলওয়েজ, তারা এজাহার দিলেই আমরা এফআইআর রুজু করব। আরে হাসনাত ভাই আক্রমণ হয়েছে গাজীপুরে, বাঁচাইতে যাইতে হইব। সার্জিস ভাই ফেসবুকে স্ট্যাটাস দিছে হাসনাতের গাড়ির উপরে কি জানি চাবাটি দিয়া, বন্দুক দিয়া, ধারালো অস্ত্র দিয়া হাসনাতের হাতে রক্তাক্ত করছে। আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে কমেন্টে লোকেশন দিচ্ছি, তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান ভাই। সার্জিস ভাই স্ট্যাটাস দিছে হাসনাতকে বাঁচাইতে যাইতে হইব। সবাই রেডি তো? আরে মিয়া চলেন যাই, হাসনাতকে বাঁচাই। আমাদের বাংলাদেশের নতুন জাতির পিতা, চলেন বাঁচাইতে হবে তো। বৈষম্য ধরে রাখতে হবে না, এদেরকে বাঁচাতে হবে না। গাজীপুরে হাসনাতের উপরে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা চাবাটি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে। হাসনাত অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। যারা নাকি গাজীপুরে এবং কাছাকাছি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে বা সমন্বয়কারীরা আছেন, দ্রুত চলেন, হাসনাতকে তো বাঁচাতে হবে। হাসনাতের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে ভাই, বাঁচাতে হবে। চলেন যাই, নিয়ে যাই দেখি কি করছে। আরে সার্জিস ভাই স্ট্যাটাস মারছে, আরে বাঁচাইতে হইব ভাই। কি করতে হবে ভাই? কি করতে হইব? ভাই ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। কি অবস্থা ভাই, ভালো আছেন? সামনে থাকলে একটু কোলাকুলি করতাম ভাই, সত্যি একটু কোলাকুলি করতাম, বুঝছেন? মানে ভাই কি পেটাইছে ভাই, অল্পের জন্য বেঁচে গেছে। সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাতের উপরে এমন ভাবে আক্রমণ করছে, আপনার হাসনাত অল্পের জন্য বেঁচে গেছে।
আচ্ছা, হাসনাত সেখানে কেন গেছিল? তার এনসিপির পার্টি আপনার জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য, আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আর সেই জনগণই হাসনাতকে অনেকটা নতুন জামাই আদর হিসেবে গ্রহণ করে না, উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায়। এখন সার্জিস আপনার স্ট্যাটাসে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাতকে বাঁচান, আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত, তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান, হাসনাত মরে গেল, হাসনাত রক্তাক্ত। ভাই কেবল তো শুরু। বর্তমান বাংলাদেশে চলতেছে সমন্বয় কিংবা হাসনাত সার্জিস দমন 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 বোঝেন না, দমন। তাদের উপর দিয়ে বোল্ডেতে চালা দেওয়া হয়, বোল্ডেতে। তাদের সব কাটার উপর দিয়া আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বোল্ডেতে চালাবে, বোল্ডেতে। ও ভাই কি ফিলিংস মনের ভিতরে, কি শান্তি, কি অনুভূতি, এগুলো আসলে প্রকাশ করার মতো না। এরা বিএনপিকে ধমক দেয়, আওয়ামী লীগকে ধমক দেয়, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি নাকি আপনার আওয়ামী লীগের মতো স্বৈরাচার, আর সমস্ত সাধু হচ্ছে এই হাসনাত সার্জিস বা বৈষম্য বিরোধী নামের যেই সন্ত্রাসী বা মীর জাফররা। তাহলে এই মীর জাফরদের কেন ধাপে ধাপে এদেরকে মারতেছে? কেন এদেরকে জামাই আদর দিচ্ছে জনগণ? ওয়াই কেন দিচ্ছে? কারণ এরা তো ভাই আপনার নতুন জামাই, দেশের জাতির পিতা। এদেরকে তো আপনার আপ্যায়ন হবে অন্য লেভেলের। চাপাটি দিয়ে, বন্দুক দিয়ে তার গাড়ির উপরে কেন আক্রমণ করা হবে? যেখানে সার্জিস ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে, হান্নান মাসুদ তিনিও আইসা কান্নাকাটি করতেছে যে সার্জিসকে বাঁচান, গাজীপুরের আশেপাশে যে বাজার আছে। কেন? কেবল তো শুরু ভাই। কেবল হচ্ছে কি শুরু, খেলা কেবল শুরু। T20 খেলা সামনে আরো হবে। কেবল হচ্ছে মাত্র 2 থেকে 3 ওভার গেল, কেমন আরো 17 কিংবা আরো 16 ওভার বাকি আছে। দেখতে পারবেন কেমন পেটান পেটায়। লাস্টে হবে হাই হিট খেলা, কেমন ওভার থাকবে মাত্র 1টা, বল হচ্ছে 6টা, আর ব্যাটের বাড়ি হবে আগন্ত আগন্ত। সেই দিনটাও সামনে আসতেছে, দেখতে পারবা। এনিওয়ে দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। যে হাসনাতের উপরে যে বা যারা নাকি এই জামাই আদরটা দিচ্ছেন, সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। কারণ এরা বাংলাদেশে বর্তমান নির্বাচন চায় না, সংস্কার নামে করতেছে লুটপাট, চালাবাজি, বাকিটা আপনাদের চোখের সামনে। এনিওয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার বর্তমান রাত হয়ে গেছে, তাই গাড়ির লাইট দিয়ে কথা বলতেছে। আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি, যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে, আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে। কিছুদিন আগে হাসনাত ভাইয়ের উপর চট্টগ্রামে হামলা হয়েছিল, আজকে গাজীপুরের চৌরাস্তায়। তাকে আপনারা মাইক্রোর গ্লাসটা দেখলে বুঝবেন, তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল, ওখানে তাৎক্ষণিক যদি হাসনাত ভাই যদি গাড়িতে যদি শুয়ে না থাকতো, তাহলে তার প্রত্যেকটা কোপ কিন্তু তার গায়ে পড়তো। তো আমরা খুব আশাহত হচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে যাবে, তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দিবে? ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এই বিপ্লবীরা বসিয়েছে, সেই বিপ্লবীদের নিরাপত্তা যদি এই গভর্নমেন্ট দিতে না পারে, এই নিরাপত্তা কে দিবে? আমরা সরকারের কাছে একটা দাবি জানাই, আমাদের বেশ কয়েকটা দাবি। আমাদের কিছুদিন আগে আমার উপর হামলা হয়েছিল, আগামীতে আরেকজনের উপর, আমাদের আরেকজনের উপর, সহযোদ্ধার উপর হামলা হবে। এইভাবে দেখতে আমরা চাই না আর কোনো হামলা হোক আমাদের কোনো সহযোদ্ধার উপরে, কোনো বিপ্লবীদের উপরে। আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই, আমাদের বিপ্লবীদের কড়া নিরাপত্তা জোরদার করতে হবে এবং অতি শীঘ্রই আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদেরকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা না হয় যে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি, আমরা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছিলাম। এই জন্য জুলাই ঘোষণাপত্র লাগবে। আমরা বিপ্লবীদেরকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমাদের যেহেতু আজকে আমাদের দাবি ছিল হাসনাত ভাইকে যে এভাবে হত্যা করার উদ্দেশ্য ছিল। আমার মূল কথা হচ্ছে, আমাদের দেশে এত সুন্দর একটা আইন আছে, তাও কিন্তু আমাদের এই দেশে আইনের কোনো সুন্দর সুষ্ঠু ব্যবস্থা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্র এই আন্দোলন, এই আমাদের হাসনাত ভাইয়ের উপরে যে করা হয়েছে তার আন্দোলন, যে সেটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। এই ছাত্র সমাজের উপর আমাদের এটাই দাবি জানাচ্ছি। দেখেন, হাসনাত ভাইয়ের উপরে অতর্কিত আক্রমণ হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে সুসংগঠিতভাবে আগে তারা অবস্থান নিয়েছে। তারা কিভাবে অবস্থান নিল, সেখানে প্রশাসনকে সেটা জবাব দিতে হবে।
অস্ত্র নিয়ে একটা ওপেন ফিল্ডের ভিতরে কিভাবে আসে? শুধুমাত্র এখন যে হাসনাত ভাইয়ের উপর আক্রমণ হয়েছে তা না, তার আগে হান্নান মাসুদের উপর আক্রমণ হয়েছে, তার আগে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের উপর আক্রমণ হয়েছে, তার উপর আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বিপ্লবীদের উপর আক্রমণ হয়েছে। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন, আপনারা এই বিপ্লবকে ওন করেন, আপনারা এই বিপ্লবকে লিড করেছেন, কিন্তু আপনাদের সেই বিপ্লবীদের গায়ের উপর আঘাত করছে। আপনারা আজ কোথায়? আপনাদের বিপ্লব শেষ হয়ে যায়নি। আপনারা কি ক্ষমতার জন্য বিপ্লব করেছেন? আমরা তো ক্ষমতার জন্য বিপ্লব করিনি, আমরা বিপ্লব করেছি দেশের জনগণের জন্য, দেশের জনগণের স্বাধীনতার জন্য আমরা বিপ্লব করেছি। যেই বিপ্লবীরা দেশের জনগণের স্বাধীনতার জন্য বিপ্লব করেছে তারা আজকে আবার এখন রাস্তায় নেমেছে। যারা এখনো ঘরে বসে টিভি দেখছে তারা বিপ্লবীরা না। একটা টকশোতে আমি দেখেছিলাম, যদি কোনো কারণে ক্ষমতা যদি পরিবর্তন হয় সবচেয়ে বেশি অপদস্থ হবে কারা? যারা অপদস্থ হবে তারাই বিপ্লবী। এখন আপনারা বুঝে দেখুন বিপ্লবী কারা, আমরা নাকি যারা টিভি দেখে বসে বসে টিভি দেখতে পাচ্ছি। ভাবিয়ে বালানা অন্য বড়ি কিন্তু খাইয়ালাই সিতানে মনে হয়। আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, আমি একবার ইয়ে কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসছে 4 জন গ্রেপ্তার, তবে আলোচনায় আরেকজন আছে। তো কোন 4 জন গ্রেপ্তার এটা একটু আগে জানাই। তবে তারা কিন্তু মেইন খিলাড়ি না। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের কিন্তু আরেকজনকে মেনশন করছে। তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। অলরেডি এই 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 2 জনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে। বাট আমাদের আলোচনার জায়গাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে নাসির মোড়ল। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে, মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। অ্যাজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোড়ল আসুন। এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোড়ল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোড়লের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবির সাথে তিনি কেন খুঁজতে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোড়লের এলাকা, একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোড়লরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শাহের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোড়লই মূল ক্যারেক্টার। বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেখানে নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাতের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে। এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক, অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ। এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে? তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু ছিল। যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও, ছবি টবি এগুলো ভাইরাল হয়। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের মন্তব্যগুলোকে আমরা অনেক বেশি সম্মান করি, তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।
সো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।